সর্বদা অসহায় মানুষের পাশে বিধায়ক বাইরান বিশ্বাস। আবারও মানবিক উদ্যোগ বিধায়ক বাইরান বিশ্বাসের। এবারে ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির পাশে বিধায়ক বাইরান বিশ্বাস। সাগরদিঘি ব্লকের বাড়ালা অঞ্চলের চন্দনবাটি গ্রামের বাসিন্দা বছর 42-এর লক্ষ্মী ফুলমানি দীর্ঘ প্রায় 5 বছর থেকে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। লক্ষ্মী ফুলমানির স্বামী জানান, এই কয়েক বছরে তিনি স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছেন। আপাতত মানুষের কাছ থেকে সাহায্য নিয়েই চলছে তার স্ত্রীর চিকিৎসা। জীবন মরণের লড়াই করছেন স্ত্রী লক্ষ্মী ফুলমানি। এদিকে সাগরদিঘির বিধানসভার বিধায়ক বাইরান বিশ্বাসের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন লক্ষ্মী ফুলমানির স্বামী ও গ্রামবাসীরা। ফুলমানির স্বামী বিধায়ক বাইরান বিশ্বাসের কাছে আর্জি জানিয়েছেন তাদের পরিবারের পাশে থাকার জন্য। এই গ্রামের বাসিন্দা লক্ষ্মী ফুলমালি বেশ কয়েক বছর থেকে ক্যান্সারে আক্রান্ত। আজ বিধায়ক সাহেব কিছু আর্থিক সহযোগিতা এবং কিছু খাবার পাঠিয়েছেন। এতে আপনারা গ্রামের মানুষ কি বলবেন, কি বার্তা দেবেন বিধায়কের উদ্দেশ্যে? ধন্যবাদ জানাবো। তবে একটা কথা বলবো যে কি আর পাচ্ছে না, স্যার যদি কিছু সাহায্য করে খুব ভালো হয়। গ্রামের লোক যাই হোক যে যেরকম পেরেছে সেরকম দিয়েছে, তাও কিন্তু পাচ্ছে না। যে ইঞ্জেকশনটা কেনার জন্য পাচ্ছে সেটা দাদার পক্ষে সম্ভব হচ্ছে না। স্যারকে আমরা অনুরোধ করবো একটু ব্যবস্থা করে দেয়। আজকে তো কিছু আর্থিক সহযোগিতা দিয়েছে, তার সত্ত্বেও আমরা বলছি যাতে একটু ইঞ্জেকশনের ব্যবস্থাটা করে দেয়। পাচ্ছে না তো আর স্যার যেটা দিয়েছে সেটা তো আমরা খুশি, কিন্তু ও যেটা ইঞ্জেকশনটা কিনে তো পয়সা নেয় স্যার তার কাছে। তা স্যারকে একটা অনুরোধ করে বলবো, স্যার আপনি একটু দেখবেন। তো ব্যক্তি লক্ষ্মী ফুলমালি তার বাড়িতে আজকে এসেছিলেন, কি দেখলেন? দেখলাম আমরা প্রায় 5 বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে ভুগছে, শোচনীয় অবস্থা এবং প্রায় মুমূর্ষু অবস্থায় রয়েছে। তার বাড়ির পরিবার যারা গার্জেন আছে ট্রিটমেন্ট করতে পারছেন না এবং তাদের বাড়ির অবস্থাও খারাপ। তো আমাদের সব মানবিক এবং সম্মানীয় বিধায়ক বাইরান বিশ্বাস খবরটা পেয়ে তার প্রতিনিধি দল সহ আমাদের বাড়ালা অঞ্চলের নেতৃত্ব এবং এই গ্রামে যারা নেতৃত্ব আছেন সকলের খোঁজখবর নিয়ে আমাদের কিছু খাদ্য সামগ্রী এবং আর্থিক সহযোগিতার জন্য পাঠিয়েছিলেন। আমরা বাড়ির মালিকের হাতে তুলে দিলাম। কি বলবেন বিধায়কের উদ্দেশ্যে, কি বার্তা দেবেন? আমরা দাদাকে বলবো এভাবেই মানুষের পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং মানুষের ভালোবাসা আশীর্বাদ এভাবেই কুড়াতে থাকুন।